স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে মুভির মধ্যে জিন গ্রেকে দেখার পর থেকে একটা প্রশ্ন বারবার উঠে আসছে। জিন গ্রে তো একজন মিউট্যান্ট, কিন্তু স্পাইডারম্যান কি তাহলে মিউট্যান্ট নাকি মিউটেটেড? অনেকে এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলছেন। যেহেতু মার্বেল এখন ধীরে ধীরে মিউট্যান্ট সাগার দিকে এগোচ্ছে, তাই এই কনফিউশনটা আজই দূর করে ফেলি। ভাবুন তো, আপনি জন্ম থেকে এমন একটি জিন বহন করছেন যেটা একসময় হঠাৎ সক্রিয় হয়ে আপনাকে অসাধারণ ক্ষমতা দিয়ে দিল। আবার অন্য একজন মানুষ সারা জীবন স্বাভাবিক ছিল, কিন্তু একদিন কোনো দুর্ঘটনা, রেডিয়েশন বা বৈজ্ঞানিক পরীক্ষার কারণে তার শরীর পুরোপুরি বদলে গেল। দুইজনেরই সুপার পাওয়ার আছে, কিন্তু তারা একই ক্যাটাগরির নয়। যাদের ক্ষমতা জন্মগতভাবে শরীরের ভেতরে লুকিয়ে থাকে তারা হলো মিউট্যান্ট, আর যাদের শরীর বাইরে কোনো ঘটনার কারণে পরিবর্তিত হয়ে ক্ষমতা অর্জন করে তারা হলো মিউট্যান্ট। এবার মিউট্যান্টদের নিয়ে কথা বলি। মার্বেল কমিক্স অনুযায়ী মিউট্যান্টদের শরীরে জন্ম থেকেই এক্স জিন নামে একটি বিশেষ জিন থাকে। এই জিন সবসময় সক্রিয় থাকে না। সাধারণত বয়সন্ধিকাল, শারীরিক পরিবর্তন কিংবা চরম মানসিক চাপের মতো পরিস্থিতিতে এটি জেগে ওঠে, আর তখনই তাদের সুপার পাওয়ার প্রকাশ পায়। এই কারণেই উলভারিন, সাইক্লোপস, স্টর্ম কিংবা প্রফেসর এক্সকে মিউট্যান্ট বলা যায়, কারণ তারা কোনো দুর্ঘটনার মাধ্যমে শক্তি পায়নি। তাদের ক্ষমতা শুরু থেকে তাদের জিনের অংশ ছিল। এখন প্রশ্ন হলো, এই এক্স জিন মানুষের শরীরে এলো কিভাবে? মার্বেল কমিক্সের ব্যাখ্যা অনুযায়ী বহু হাজার বছর আগে সেলেস্টার্স পৃথিবীতে এসে আদিম মানুষের উপর বিভিন্ন জিনগত পরীক্ষা চালিয়েছিল। সে পরীক্ষার সময় মানুষের ডিএনএতে পরিবর্তন ঘটে এবং তৈরি হয় এক্স জিন। আসলে এটা তাদের পরিকল্পিত উপহার ছিল না, বরং সে পরীক্ষার ফলে কিছু মানুষের শরীরে এই জিন রয়ে যায়। এরপর প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই জিন উত্তরাধিকার হিসেবে ছড়িয়ে পড়ে। এবার আসি মিউটেন্টদের কথাই। স্পাইডারম্যান, হাল্ক, ক্যাপ্টেন আমেরিকা কিংবা ডেডপুল, এদের কেউ মিউটেন্ট নয়, কারণ জন্মের সময় এরা সবাই ছিল একেবারে সাধারণ মানুষ। পিটার পার্কার একটি রেডিও অ্যাক্টিভ স্পাইডার কামড় খাওয়ার পর ক্ষমতা পায়। ব্রুস ব্যানার গামা রেডিয়েশনের সংস্পর্শে এসে হাল্ক হয়ে যায়। স্টিভ রজার্স সুপার সোলজার সিরাম নেওয়ার পর সুপার হিউম্যানে পরিণত হয়। অর্থাৎ এদের কারো শরীরে জন্মগত এক্স জিন ছিল না, বাইরে একটি ঘটনার কারণেই তাদের শরীরে পরিবর্তন আসে, আর সে কারণেই তাদের বলা হয় মিউটেট। তাহলে কি শুধু রেডিয়েশন, সিরাম কিংবা রেডিও অ্যাক্টিভ স্পাইডারের কামড়ে এই পরিবর্তনের জন্য দায়ী? আসলে না, এখানে রয়েছে সেলেস্টালদের প্রভাব। কমিক্সে দেখা যায় প্রোজেনেটর নামের এক সেলেস্টাল পৃথিবীতে এসে হর্ড নামের এক পরজীবীর আক্রমণের শিকার হয়। মৃত্যুর পর তার দেহ পৃথিবীর সঙ্গে মিশে যায় এবং সেখান থেকে ছড়িয়ে পড়ে এক ধরনের প্রাচীন কসমিক শক্তি, যাকে প্রাইমোর্ডিয়াল ইনফেকশন বলা হয়। এই শক্তি পৃথিবীর মাটি, পানি, বাতাস, জীবজগৎ এমনকি মানুষের জিনের গভীরে প্রভাব ফেলে। এর ফলে মানবজাতির জিনগত গঠন এমনভাবে বদলে যায় যাতে ভবিষ্যতে বিভিন্ন ধরনের মিউটেশন সম্ভব হয়। বলা যায় এমসিইউ প্রায় সব সুপার হিরো এবং সুপার ভিলেনের অস্তিত্বের পেছনে এই ঘটনাটি মূল ভিত্তি। ব্রুস ব্যানার গামা রেডিয়েশন থেকে, পিটার পার্কার রেডিও অ্যাক্টিভ স্পাইডারের কামড় থেকে, আর ফ্যান্টাস্টিক ফোর কসমিক রেডিয়েশন থেকে ক্ষমতা পেলেও এই শক্তিগুলো তাদের শরীরে কাজ করতে পেরেছিল কারণ তাদের জিন সেই পরিবর্তন গ্রহণ করার মতো অবস্থায় ছিল। যদি সেটা না থাকতো তাহলে তারা সুপার হিউম্যানে পরিণত হতো না, বরং সেই ঘটনাটাই মারা যেত। সো এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু ভিন্ন ধরনের ভিডিও, সো ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।